পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ব্যাপক উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে হয় ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, প্রায় ৯১ থেকে ৯৩%। ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নির্ভয়ে ভোট দিয়েছেন এবং ভোট শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে দাবি কমিশনের। যদিও বেশ কিছু কেন্দ্র থেকে পাওয়া গেছে সহিংসতার খবর। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন অন্তত ৪১ জন। ২৯ এপ্রিল ১৪২ আসনে দ্বিতীয় দফায় ভোট হবে। ৪ মে ভোট গণনা শেষে প্রকাশ করা হবে ফল। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুন্ডু। শুভজিৎ, প্রথম দফায় তো রেকর্ড সংখ্যক ভোট গ্রহণ হয়েছে, দ্বিতীয় দফায় সেটির কিরকম সম্ভাবনা রয়েছে, সবকিছু মিলিয়ে আমাদের সার্বিক এবং সর্বশেষ খবরাখবর জানাবেন। সামিয়া, প্রথম দফায় যদি আপনি দেখেন নির্বাচন কমিশনের যে হিসাব, সেখানে বলছে ৯৩% ভোট কাস্ট হয়েছে এবং দ্বিতীয় দফায় এইটাই রিপিট হবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। কারণ যে পরিমাণে একেবারে পরিযায়ী শ্রমিক যারা ভোট দেওয়ার জন্য এসেছিলেন উত্তর প্রথম দফার ভোট দেওয়ার ক্ষেত্রে, সেকেন্ড দফাতেও কিন্তু একই রকম একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ভোটারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে এসআইআর এর পরে যে ৯৩ লক্ষ মানুষের নাম বাদ গেছে, এই মুহূর্তে যারা ভোটার লিস্টে রয়েছে তারা যদি কোনোভাবে ভোট কাস্ট না করে, সেক্ষেত্রে তাদের নাম বাদ চলে যেতে পারে। ফলে মানুষ যত সংখ্যক বেশি সম্ভব তারা চেষ্টা করছে ভোটদান কেন্দ্রে পৌঁছানোর জন্য, এবং সেটাই কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড, সেটা লক্ষ্য করা যাচ্ছে। ফলে দ্বিতীয় দফাতেও যে ৯০%-এর বেশি ভোট পড়বে না এটা বলা যাচ্ছে না, এবং যেটা আশা করা যাচ্ছে যে ৯০%-এর বেশি ভোটই এই যে প্রথম দফা সেটা পড়বে। কারণ প্রথম দফার ভোটের একটা বড় অংশ যেটা গ্রামীণ অঞ্চল ছিল, দ্বিতীয় দফার বেশি অংশ সেটা কিন্তু শহরাঞ্চল। ফলে এই অঞ্চলে আরো বেশি ভোট পড়বে এমনটাই আশা করা যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা আপনার বলার কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে যে বিজেপির তরফ থেকে ভোট শেষ হয়েছে, দাবি করা হচ্ছে অমিত শাহ যে তিনি দাবি করেছেন প্রায় ১১০টার বেশি আসন তারা পেতে পারে, ন্যূনতম এটা তার দাবি। বিজেপির আরেক নেতা শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি বলছেন ১২৫টার বেশি আসন প্রথম দফার যে ১৫২ সিটের নির্বাচন হয়েছে সেখান থেকেই তারা পেতে পারে। তবে এখানে একটা কথা বলার, মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলছেন যে বিজেপির যে দাবি করছে সব দাবি ভুয়ো। কারণ তৃণমূল অ্যাবসলিউট মেজরিটি পেতে চলেছে প্রথম দফার যে নির্বাচন, সেখান থেকেই তারা সরকার গড়ার পথে এক ধাপ এগিয়ে গিয়েছে। তারা প্রথম দফাতেই প্রায় ১৩৫টির কাছাকাছি আসন পেতে পারে। ফলে ভোট শেষ হয়েছে, একটা ব্যাপক রেকর্ড সংখ্যক ভোট। সাধারণত বেশি সংখ্যক যখন ভোট পড়ে তখন অনেক ক্ষেত্রেই মনে করা হয় যে প্রতিষ্ঠান বিরোধী ভোট, এবং এই প্রতিষ্ঠান বিরোধী ভোটটাকে কিন্তু সরকার বিরোধী। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। যে ভোটের একটা বড় ট্রেন্ড সেই হিসেবে কিন্তু দেখা হচ্ছে এখনো পর্যন্ত। তবে মমতা ব্যানার্জির যে দাবি বা বিরোধীদের যে দাবি, সেটা কিন্তু ভোট শেষ হওয়ার পর থেকেই যে আসার যে একটা প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। এবং আজকেও যদি আপনি দেখেন, আজকেও কিন্তু মমতা ব্যানার্জি প্রায় ৪টি মিটিং করছেন, জনসভা করছেন। পাশাপাশি বিজেপিরও একাধিক হেভিওয়েট কেন্দ্র, যেমন নরেন্দ্র মোদী নিজে এখানে প্রচার করছেন, অমিত শাহ প্রচার করছেন, যোগী আদিত্যনাথ, একেবারে হেমন্ত বিশ্ব শর্মা, সব হেভিওয়েট যারা তাদের প্রচারের যারা ক্যাম্পেনার, তারা কিন্তু এই মুহূর্তে বঙ্গের দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই দ্বিতীয় দফা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন। এবং সব ক্ষেত্রেই তাদের দাবি প্রথম দফা নির্বাচনে তারা যা গেইন পেয়েছেন, আর সামান্য পুশ পেলে সেকেন্ড দফা নির্বাচনের যে সামান্যতম পুশ তারা যদি পায়, তাহলে বঙ্গে তাদেরই সরকার গঠন হবে। একটা কথা বাস্তব যে পশ্চিমবঙ্গে ২০১১ সালের পর থেকে যে নির্বাচন হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি প্রচার করেছেন বা তার যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তার নিরিখে একটা বিষয় বারবার স্টাবলিশ হয়েছে যে ভোট যেভাবে হোক না কেন তৃণমূল সরকার করবে, বা বিজেপি একেবারে বিরোধী দল হিসেবে তাদের পারফরমেন্স কতটা ভালো হবে কতটা মন্দ হবে সেটা আলোচনার বিষয় ছিল। তবে এবছর ২০২৬ সালের নির্বাচন সেটা কিন্তু অনেকটা ভিন্ন। এবার একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, এবং কোন কেন্দ্রে কে জিতবে সেটা যেরকম বলা যাচ্ছে না। পাশাপাশি জনমত সমস্ত জরিপগুলোতে একটা বিষয় নিশ্চিত, যে আসন থেকে জিতুক সেখানে কিন্তু তার জয়ের যে লিমিটেশন সেটা কিন্তু খুবই কম হবে। অর্থাৎ দুই দলে কিন্তু জোট টক্কর দেবে, এবং মালদা, মুর্শিদাবাদের মতো যে জেলাগুলো গতকাল নির্বাচন হয়ে গেল, সেই সব জেলাগুলো যেগুলো একেবারে কিছুটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেসব এলাকায় কিন্তু বাম এবং কংগ্রেস তারাও কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে। কারণ এই সংখ্যালঘু মানুষদের একাধিক ক্ষোভ রয়েছে মূলত তাদের যে
ওয়াকআপ বিল নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণে হয়তো মমতা ব্যানার্জির বাক্সে তাদের ভোট যাবে না এবং সেই ভোট বিজেপির বাক্সে প্রতিফলিত হবে না। ফলে এই ভোট চলে যাবে বাম এবং কংগ্রেসের বাক্সে এবং তারা কিন্তু বিভিন্ন এলাকায় নির্ণায়ক ভূমিকা দেখা দেবে। এক গত নির্বাচনেও যেখানে দেখা গেছে বাম কংগ্রেস শূন্য, তারা কোনো আসন পেতে পারেনি, এবার নির্বাচনেও কিন্তু সেই যে খরা তাদের কাটতে চলেছে, সেখান থেকেও তারা বেশ কিছু আসন এবার পাবে বলে মনে করা হচ্ছে এবং সেটা কিন্তু অনেকটাই বাস্তব। তাদের যে জনপ্রিয়তা দেখা গিয়েছে গতবারের তুলনায়, তাদের যে ভোট ফিরে আসার প্রবণতা দেখা গিয়েছে, সেটা কিন্তু অন্যতম বড় কারণ। পাশাপাশি আরেকটি দল যেটা খুব তাড়াতাড়ি উঠে এসেছিল, জাপ জনতা, একেবারে হুমায়ুন কবিরের, তিনি বাবরি মসজিদের নির্মাণের ঘোষণা দেওয়ার পরে রাতারাতি যেভাবে জনপ্রিয় উঠেছিলেন সংখ্যালঘুদের মধ্যে, মনে করা হয়েছিল তিনিও বড় কিছু করবেন, কিন্তু তারও বেশ কিছু স্ক্যান্ডেলের ভিডিও সামনে আসায়, বিজেপির থেকে 1000 কোটি টাকা দাবি তিনি করেছিলেন এমন একটা ভিডিও সামনে আসার পরে তার দলের চূড়ান্ত পর্যায়ে ভাঙন ধরেছে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে তার দলের যে 70 জন ক্যান্ডিডেট ছিলেন, তাদের অনেকেই এই মুহূর্তে আর নির্বাচনী ময়দানে নেই। সর্বশেষ গতকাল পর্যন্ত, নির্বাচনের দিন পর্যন্ত, তার বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু কংগ্রেসে যোগদান করেছে এবং তৃণমূলে যোগদান করেছে। ফলে আগামী 29 তারিখের যে নির্বাচন, সেটার দিকে অনেকেরই পাখির চোখ থাকবে এবং আগামী 4 দিন যে নির্বাচনী প্রচারের যে সময় রয়েছে, সেটার দিকেও, যে শেষ দফার যে প্রচার কিভাবে দলগুলো করে, সেটার দিকেও সবার নজর থাকবে। সামিয়া। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।